ঘড়ির কাঁটায় ৫টা ৪০ বাজে। দেখো কেমন অন্ধকার। ভোর ৫টা ৪০-এ উঠে আজকে আমি আমার ব্লগ শুরু করলাম। তোমাদের সাথে শেয়ার করছি মর্নিং রুটিন। দেখো তোমাদের কেমন লাগে। আর সাইডে এত বিয়েবাড়ির আওয়াজ যে শেয়ার করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, মানিয়ে নিও। ৫টা ৪০ বাজে, বাইরে আলো তো নেই কিন্তু কুয়াশা পড়ছে, যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। ওদিকে একটু গরম জল করে দেবো, একটু ফিকে চা দেবো। চলো মর্নিংয়ে উঠে যা যা শেয়ার করি, আমি যেগুলো করি মোটামুটি যেটুকু থাকে, আগের দিন তো অনেকটাই করে রাখা হয়, যেটুকু বাকি থাকে এই ঝাড় দেওয়াগুলো, এগুলো তো আর রাতে করে রাখা যায় না, সকালবেলা উঠেই করা হয়, সিঁড়ি ধোয়া হয়। এগুলোই তোমাদের সাথে আজকে যতটা পারি মর্নিংয়ের রুটিন শেয়ার করবো। তোমরা সবাই দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। কয়দিন ধরেই ৫টা ৪০-এ উঠছি, আর আজকে উঠে দেখছি কুয়াশা যেন বৃষ্টির মতো পড়ছে টুপটাপ করে, জানো তো বাইরে। আর সে অন্ধকার চারপাশটা তোমাদের তো দেখালাম। বেশ ভালোই লাগে কিন্তু ভোরবেলা উঠে কাজ করতে। শীতের জন্য হয়তো একটু কষ্ট, আর শীত তো এখন চলেই গেছে। আর ২-১ দিন শীত আছে, তারপরে আর শীত থাকবে না। বেশ এই সময়টা বেশি ভালো লাগে, না গরম না ঠান্ডা, বেশ মজাকর। চলো, আমার তো ঝাড় দেওয়া পরিষ্কার করা হয়ে গেল। ওদিকে অভিনবকেও ডেকে দিয়েছি, ও উঠে পড়েছে, ব্রাশ করছে। আমি এগুলো করে সব সিঁড়ি টিড়ি ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে আবার শুরু করব রান্নার কাজ। কিছুটা কাজ তো আগের দিন গুছানো আছে। রান্নাঘরে গিয়ে কী করি সেটাই তোমরা আজকে দেখতে থাকো, কেমন। চলো, ওইদিকে দরজা এখনও খুলিনি। এদিকের কাজটা করে তারপরে ওইদিকে দরজা দিয়ে খুলে বাইরের কলে যাব, বুঝেছ। ভেতরের কল থেকে জল নিই না, বাইরের কল থেকেই জল আমি নিয়ে আসি, কারণ বাইরের দিকটাই যেতে সুবিধা হয়, ভেতর থেকে না। ভেতরের কাজ যখন ভেতরে করি, ভেতরেরটাতেই করি। আর সিঁড়ি টিড়ি ধুতে গেলে বাইরের জল এনেই সিঁড়িটা ধুয়ে ফেলি। তো আজকে তো অভিনবর এক্সাম আছে, আজকে হল ওয়েডনেসডে আজকে। তো চলো দেখতে থাকো কেমন লাগে তোমাদের আমার মর্নিং রুটিন, সেটাই তোমাদের সাথে আর শেয়ার করছি। আর রান্না বান্না করব। আগে তো সকালবেলা উঠে আগে চা খেতে হবে মুখ ধুয়ে, আর তার আগে রয়েছে আমার মেডিসিন খাওয়া, গরম জল খাওয়া, এই সমস্ত। চলো মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে আসি। চলে এলাম এবার মেডিসিন খেতে উষ্ণ গরম জল দিয়ে, কারণ এটাই দিনের শুরুতে আমার একদম মাস্ট, এটা খেতেই হবে। তা না হলে কিন্তু আমার পুরো উল্টোপাল্টা হয়ে যাবে। একদম এই মেডিসিন গ্যাপ দেওয়া যাবেই না, যেটা কিনা থাইরয়েডের ওষুধ। তোমরা জানো সবাই, থাইরয়েডের ওষুধ কিন্তু সকালবেলা উঠে খালি পেটে খেতে হয়, তাই না। তো যাই হোক, কিছু করার নেই। তবে এখন আগের থেকে অনেকটাই ভালো আছি, অনেকটা কমে এসেছে। রিপোর্ট মাঝখানে করা হয়েছে। তো যাই হোক, চলো এবার আগে চা খেতে হবে, চা বসাবো। চলো, আজকে তো তোমাদের সাথে সকালের যা যা করি সেটাই শেয়ার করব। রাতের দিকে আজকে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, যেটা তোমাদের সাথে আর শেয়ারও করা হয়ে ওঠেনি। ভীষণ গুমোট ওয়েদার ছিল আজকে সারাদিন, তোমরা জানো। বীভৎস একটা মানে গরমও ছিল, মেঘলা আকাশ। আর সেক্ষেত্রে এই গুমোট গরম ওয়েদারে না ভীষণ মাইগ্রেনের ব্যথা হয়, যাদের হয় তারা জানো। এক একজনের এক এক রকম সিমটম অবশ্য হয়, এক এক রকম সমস্যার কারণে হয়। আমার অবশ্য এরকম গুমোট ওয়েদার একদমই সহ্য হয় না, বা বেটাইমে খেলে, জল কম খেলে, এসব করলে আমার মাইগ্রেনের ব্যথাটা হয়। বেশি রোদ লাগালে, এগুলো হচ্ছে আমার খুব শত্রু। জল কম খাওয়া, রোদে যাওয়া, এগুলো আমি একদম সহ্য করতে পারি না। যেটা আজকে আমার স্কুলে গিয়ে হয়েও ছিল, কাজের ব্যস্ততায় জল কম খাওয়া হয়েছিল, গুমোট গরমও পড়েছিল। আর সন্ধ্যের পর থেকে আমার তো মানে দুপুর থেকে অল্প অল্প করে শুরু হয়ে গেছিলো, সন্ধ্যের পরে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম রাত 12টা পর্যন্ত। মনে হচ্ছিলো আমাকে হসপিটালাইজড হতে হবে, কেননা। তো যাই হোক, শেষ পর্যন্ত মেডিসিনে কাজ হয়েছে। আর একদমই মানে না পারতে একটুখানি ভাত, গরম ভাত নুন দিয়ে খেয়ে শুয়ে পড়েছিলাম। মানে খাবার দেখলেই মনে হচ্ছিলো বমি হয়ে যাবে, এরকম বমি হয়েছে অনেকবার কাল। তাই কিছু দেখলেই আমার মনে হচ্ছে ভয়ে যা খাবো না, ওটা খেলে আবার বেরিয়ে যাবে। তো যাই হোক, রাতে কালকে খারাপ গেছে সন্ধ্যের থেকে। তো যাই হোক, চলো এবার চা বসিয়ে দিচ্ছি এদিকে, তারপরে ওদিকে ওদেরকে জল টল দিতে যাব। চা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো সবজি তো জল নুন দিয়ে দিয়েছি, একটু একটু ভাপিয়ে নেব, যেহেতু ফুলকপি।
গরম জল। রাখো রাখো। এদিকে ভাতের জল নিয়ে নিলাম। এবার আমি বসে গেলাম একটু চা খেতে। একটু ধুয়ে ফ্রেশ হয়ে যেটুকু করার করে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে ফুলকপিটাও ভাপাতে দিয়ে দিয়েছি ইন্ডাকশানে। এবার আমি চা খাবো। চা না খেলে আর কোনো কাজের কোনো এনার্জি পাওয়া যাচ্ছে না। এবার এই বিস্কিটটা এনেছে, একদম বাজে বিস্কিট, কিন্তু খেতে তো হবে, কিছু করার নেই। অ্যালফাও নেই যে অ্যালফাকে খেতে দেবো, তাও হবে না। এখন হচ্ছে মহা সমস্যা। এক কাপ চা খেয়ে দারুণভাবে এনার্জি নিয়ে কাজ এবার শুরু করে দেবো ফুল দমে। তো চলো, এদিকে কিন্তু আমরা যে বাসন মাজি, এই যে স্টিল উল, স্কচব্রাইট, এগুলো কিন্তু বেশি দিন ইউজ করা উচিত না, তাই না? চেঞ্জ করব। এবার এদিকে দেখো, পাখিগুলো এসে কিচিরমিচির শুরু করেছে, আর ক্যামেরায়ও একটু বন্দি করে নিলাম ওদেরকে। আর দেখো, এখনও কিন্তু কুয়াশা কাটেনি, কুয়াশা বেড়েই চলছে। অভিনব এখনও বেরোয়নি, বেরোবে। আর এদিকে আমি রান্নাও করছি, আর এদিকে একটু এদেরকে ধরেও ক্যামেরায় ধরেও নিলাম। ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে অভিনবও বেরিয়ে গেল। চলো, টাটা। স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেল, এবার রেডি হব। লাইভ থেকেও বেরিয়ে গেলাম, একটুখানির জন্য লাইভ এসেছিলাম। তো চলো, এবার থেকে চেষ্টা করছি, দেখা যাক কতটা কি পেরে উঠি। সাথে থাকো, রেডি হয়নি। চলো, দাদাভাইও খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারপর আমি এদিকে রেডি হয়েও বেরিয়ে যাব। ব্লগ থাকবে সারাদিন। আমাদের অ্যালফা জানো তো, নেই, আর নেই মানে বলেছিলাম ভীষণ অসুস্থ, দুদিন ওকে নিয়ে খুব হয়েছিলাম। দুধে ওষুধ খাওয়ানো, দুধের মধ্যে সন্দেশের মধ্যে, কিন্তু কিছুতেই কিছু করা গেল না। ওর ভীষণ ইনফেকশান ছড়িয়ে গেছিলো, গলা টলা বসে গেছিলো, তারপরে খেতে পারছিল না শেষে। আর তো যাই হোক, রাতেও রুটি করলাম, খেলো না, কিন্তু সকালবেলা উঠে দেখছি ও আর সেখানে নেই। নেই তো নেই, সারাদিন রাতে আর আসেনি। পরের দিন ওর একটা বাচ্চাও ওর থেকে ইনফেকশান মানে ছড়িয়ে গেছে ওর শরীরে, সেও মারা গেল। এখন যে বাচ্চাগুলো রয়েছে ওরা এত কাঁদছে না, এদিক ওদিক আওয়াজ পাচ্ছি কানে, আর ভীষণ খারাপ লাগছে। মা তো ওদের না দেখতে পাচ্ছে না, আর কাঁদছে। প্রথম দিন না অতটা বুঝতে পারিনি, কাল থেকে দেখছি শুধু কাঁদছে, খুঁজে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছে না আর কাঁদছে। ওই জন্য মনটা ভালো লাগছে না। ছোটো বাচ্চাটা যেটা মারা গেল, সেটা তোমাদের দাদাভাই আমাদের ওই কোনার দিকে জঙ্গল, ওখানটায় কবর দিয়ে দিল। কিছু করার নেই, এরকম তো করতেই হয় বাড়ির মধ্যে। ওকেও চেষ্টা করেছি ওষুধ খাওয়ানো, দুধের মধ্যে খেলো না। আসলে ওদের মানে এই রোগটা ছড়িয়ে গেলে মনে হয় আর বাঁচানো যায় না নাকি জানি না, আমাদের জানা নেই। তবে যতটা পেরেছি চেষ্টা করেছি। তাই বলছি, আর কোনো কুকুরকে অতটা মন থেকে আর ভালোবাসবো না, ভীষণ কষ্ট হয়। এই নিয়ে 3-4বার এরকম হলো। এবার তো ঘরে রাখিনি, তোমাদের আগেও বলেছি, ঘরে রাখিনি, বাইরে বাইরেই ঘরে রাখলে আরও বেশি মায়া পড়ে যায়। স্নান টান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে রাখলে, তো বাইরে ছিল মারা গেল, তাই সহ্য করা যাচ্ছে না। ঘরে থাকলে কি হতো জানি না। এটাই আমার ছেলের তো শুধু, মা কোথায় গেল দেখা যাচ্ছে না, কোথায় গেল, আমিও তাই বলছি কোথায় গেল, এই আর কি। চলো, রেডি হয়ে গেলাম, এবারে বেরোবো। চলো, লক করে বাড়ি একদম ঈশ্বরের কাছে রেখে, কেউ নেই, বাড়ি ফাঁকা থাকে এই সময়টা। দাদাভাই আসে প্রায় 1টা-1.5টায়, অভিনব পরীক্ষা দিয়েও আসবে 1টা-1.5টা। চলো, সাথে থাকো।